ক্রমেই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি নিতে পাম্পে যানবাহনের সারি। কেউ মধ্যরাত থেকে অপেক্ষা করে পেট্রোল পাম্পে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন তেল। দীর্ঘ লাইনে অপেক্ষারত যানবাহনকে তেল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পাম্পের দৃশ্য এটি। মোতালেব প্লাজা হয়ে কাটাবন শাহবাগ ঘুরে এই পাম্পে এসে মিশেছে যানবাহনের দীর্ঘ লাইন। ধারণা করা হয় এই লাইন ছড়িয়ে পড়েছে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে 6 থেকে 7 ঘন্টা পর মিলছে জ্বালানি। প্রতিটি মোটরসাইকেলে দেয়া হচ্ছে 5 লিটার তেল, আর প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাস পাচ্ছে 20 লিটার তেল। 4 ঘন্টা হয়েছে লাইনে আসছে, এই পর্যন্ত আসছে, এখনো আরো 10-12টা গাড়ি আছে। 5টা 20 মিনিটে গাড়ি লাগাইছি কাটাবন, এই পর্যন্ত আইছি। এখন আপনারাই বলেন যে আমরা কি করতে পারি। এখন বাজে কয়টা? প্রায় 12:30। গতকালকে সন্ধ্যার সময় লাইনে দাঁড়িয়েছিলাম বিজয় সরণি পাম্পে, কিন্তু ওখানে লাইনে দাঁড়ানোর পরে দেখলাম যে 1টা-2টার আগে তেল পাওয়া যাবে না। সেজন্য কালকে ব্যর্থ হয়ে বাসায় চলে যাই। আজকে সকাল 10:30 থেকে লাইনে দাঁড়াইছি কাটাবন থেকে, এখনো পাম্প কেবল চোখে দেখলাম আর কি। আমি মেরাদিয়া থেকে ঘুরে আসছি, সব পাম্পগুলা বন্ধ। যে জিগায় তেল নাই, রশিদে আটকে থুয়ে দিছে, ভিতরে তেল নাই বলতেছে। তো আমরা খোঁজ লাগে কোন জায়গায় তেল পাওয়া যায়, ওই জায়গায় সব মানুষগুলো আইসা পড়ে। তো ওই জায়গায় যে পাম্পগুলোর মধ্যে যে তেল নাই, কেন তেল নাই, ওই জায়গার মধ্যে তারা একটা জাগুক, জিজ্ঞেস করো কেন তেল দিতেছে না, কেন তেল বন্ধ করে রাখছে, কেন বলে তেল নাই। তাইলে তো আমরা তো আর এত হয়রানি হই না ভাই। হচ্ছে পাম্পে আপনি দেখেন যে একটা গাড়ি দিতে কত সময় লাগতেছে। আমার কাছে মনে হয় যে তেল যে পরিমাণে দিতে পারে তার চেয়ে স্লো গতিতে দেওয়াতে এত বড় লম্বা সিরিয়াল। জ্বালানি তেল নিয়ে এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের দাম বাড়ানো হয়নি। তারপরও মানুষের মধ্যে তেল কেনা নিয়ে এই প্রতিযোগিতা বা অপেক্ষা কেন? শুধুমাত্র গ্রাহকরা, সাধারণ গ্রাহকরা প্যানিক হয়ে এই ঘরে, এই মাঠে, বাজারে বিভিন্ন জায়গায় ট্যাঙ্কে যে ছোট ছোট ড্রামের মধ্যে মজুত করে এই ক্রাইসিসটা তৈরি করছে। এটা থেকে যদি বের হয়ে আসে, আমাকে তেল নিতে হবে, ফুল ট্যাঙ্কি তেল নিতে হবে, এটা থেকে যদি বের হয়ে আসে তাহলে এই ক্রাইসিসটা থাকবে না। আমি মেঘনা পেট্রোলিয়ামে জব করি, আমি প্রধান সহকারী হিসেবে আছি। আমি একদম আস্থা নিয়ে বলছি, আমি বিশ্বাস রেখে বলছি, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে সবগুলো ডিপোতে তেল ফুল করা আছে। আমি আজকেও খবর নিয়েছি চট্টগ্রামে নতুন জাহাজ আনলোড হচ্ছে এবং তার পিছনেও জাহাজ তৈরি আছে। তেলের কোনো রকম ক্রাইসিস নেই। ক্রাইসিস যদি ভবিষ্যতে হয় সারা পৃথিবীতেই হবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সংকট কোথায় গিয়ে ঠেকে সে প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।